একটা দেশ চালাতে লাগে মগজ, মানসিকতা আর মান। হ্যান্ডশেক ইউনুস ভাই যেতে চাচ্ছেন, কারণ তিনি একজন রত্ন, আর রত্ন বিয়ে পছন্দ করে না। এই দেশে প্রতিদিন একটা করে একটা নাটক হয়, কেউ চা খায়, কেউ চা বানায়, কিন্তু নাটকের মাঝে এখন নতুন পর্ব। ইউনুস ভাই যাবেন। হ্যাঁ ভাই, সেই ইউনুস যিনি সুট পরেও সাদা মাঠা, যিনি নোবেল পেয়েও সাধারণ মানুষের সাথে কথা বলেন, আর যিনি গ্রামীণ ব্যাংক বানাইয়া গ্রামের মানুষকে ব্যাংক বানাইছে। এমন মানুষ আজ বলতেছে আমি থাকবো না, পদত্যাগ করতেছি, কারণ কেউ কথা রাখে না, কেউ পাশে থাকে না, কেউ বিশ্বাস করে না। ভাইরে, তিনি তো আর ম্যাজিক জানেন না যে হাওয়া থেকেই ভোটের পরিবেশ বানাইয়া ফেলবেন। ভাইরে, বিএনপি বলতেছে রোড ম্যাপ চাই, না দিলে ফেসবুকে পোস্টও দিব না। আর জামাত বলতেছে চলো সবাই বসি, ঝালমুড়ি খাই, তারপর কি করা যায় ভাবি। আর এনসিপি সে তো সোজা যমুনায় গিয়ে ইউনুস বাইরে বলে এলো, স্যার আপনি ছাড়া আমরা পরামর্শ কাকে দেব? আর আপনাদের প্রিয় ছাত্রদল সে তো শাহবাগের মধ্যে দাঁড়াইয়া ডায়লগ দিয়ে দিল, ইসরাক ভাইদের শপথ না পড়াইলে আমরা ব্লক বাস্টার বিপ্লব করব। সত্যি কথা বলতে কি ভাই, কেউ আসলে দেশের নির্বাচন চায় না, সবাই চায় তাদের হিরো যেন তারাই হয়। কি ভাই, এই ইউনুস মানুষটা কি এমনি এমনি ইউনুস হয়েছে? এই মানুষটা তো গরিবের মুখে হাসি এনেছে, নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছেন, গ্রামের নারীকে শহরে ব্যাংকার বানিয়েছেন, পুরো বিশ্বকে দেখিয়েছেন টাকা ছাড়াও সম্মান কামানো যায়। তিনি যখন বলতেছেন আমি থাকবো না, তখন শুধু সরকারের একজন উপদেষ্টা যাচ্ছেন না, একজন আন্তর্জাতিক সম্মানিত বাংলাদেশি আমরা হারাতে চলেছি। তিনি বলতেছেন জুনের পর একদিনও থাকবো না। আর এদিকে ছাত্রতা বলতেছে স্যার না থাকলে হোস্টেলে কে আইসক্রিম পাঠাবে। এখনো অনেকে বলতেছে স্যার চাইলে আবার নতুন কাউরে আনবো, যিনি হয়তো আগে পানের দোকান চালাতেন, এখন চালাবেন নির্বাচন কমিশন। তাই বলি ভাইরে, দেশটা এখন তামাশার মঞ্চ, রাস্তায় আন্দোলন আর অফিসে আলোচনা, আর ক্যামেরার সামনে নতুন নাটক। ইউনুস বলেছেন আমি দায়িত্ব নিয়েছিলাম, কারণ তরুণরা বলেছিল আপনি এলে দেশ বদল হবে, কিন্তু এখন তরুণরা ভাঙচুর করে রাস্তা বন্ধ করে। রাজনৈতিক দলগুলো বলেছিল সংস্কার আগে, নির্বাচন পরে, কিন্তু তার উল্টো তো দেখা যাচ্ছে। এখন তারা বলতেছে নাই সংস্কার, চায় নির্বাচন। স্যার বলেছেন আমি থাকলে যদি নির্বাচনে বিশ্বাসযোগ্যতা না আসে, তাহলে আমার থাকাটা মানে নিজের সম্মান ধ্বংস করা। এই কথাটা সবচেয়ে কষ্টের। একজন নোবেল বিজয়ী যদি দেশের মানুষের অবিশ্বাসে ভোগেন, তাহলে বাকিদের কি অবস্থা হবে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন। তো ভাই সব বলে, এখন ইউনুস ভাই গেলে দেশ চালাবে কে? যে শুধু পোস্টার বানায়, নাকি যে স্লোগান দিয়ে ফেসবুকে রিল বানায়? একটা দেশ চালাতে লাগে মগজ, মানসিকতা আর মান। হ্যান্ডশেক বা হ্যান্ডসাম চেহারা দিয়ে নয়। ইউনুস ভাই যেতে চাচ্ছেন, কারণ তিনি একজন রত্ন, আর রত্ন বিয়ে পছন্দ করে না। তাই আমরা যদি তার মতো মানুষ ধরে রাখতে না পারি, তাহলে ভবিষ্যতে আমরা শুধু হিরো হারাবো না, দেশও হারাবে নিজের মুখ। তাই আমি কুলবি খুশারিয়া রিমাইন্ড করে দিতে চাই, ইউনুস ভাই গেলে শুধু মানুষ যাবে না, আলো যাবে, আর অন্ধকারে সবার চেহারা এক হয়। মাইন্ডেড। আল্লাহ হাফেজ।